উইকেন্ডে করে সুদীপের বাড়িতে যেতে হয়, অনুভবের তখন কি চলে মনে? মাথা গরম হয়ে যায়। উইকেন্ডে যাবে কেন তুমি? পড়াশোনা করতে এসে পড়াশোনা করো, 5 বছর বাদে যাবে। মানে দেখো, লজিক নেই, কিন্তু ভালোবাসাকে ছাড়তে চায় না। একটা কথা তুমি শুনে রাখো, তুমি এখান থেকে ছেড়ে তুমি যদি ওই সংসার করতে যাও, সুখে হবে না তুমি। অনুভব জানে লাজু অনুভবকে ভালোবাসে, এটা বুঝতে পারে, তাও তো কষ্ট পাচ্ছে। ভাবছে ও অনুভবকে পছন্দ করে, ও কষ্ট পাচ্ছে কিন্তু অনুভবের সঙ্গে থাকতে পারছে না বলে সিচুয়েশন। এই ফ্রেমটা একটু দেখুন, লাজু আর অনুভবের মাঝখানে সুদীপকে বসেছে, সুদীপ চিড়ে চাপটার মতো করে বসে রয়েছে। এরকমই কি অবস্থা সুদীপের? সুদীপের তো এরকমই অবস্থা, কিন্তু আমরা এইভাবেই, আমাদের কোনো ব্যাপার না, আমরা সারাদিন এইরকম চলতে থাকি। বনলতা মিসিং। আমি আগে একটু অনুভবের থেকে আসবো। অনুভব কি এখন দোটানায় রয়েছে কোনোভাবে, নাকি আর দোটানা সমস্ত কেটে গেছে? দোটানায় মানে আমি বলতে চাইছি যে যেহেতু বনলতা বলছে যে অনুভবকে ভালোবাসে, সেক্ষেত্রে তো অনুভবের কোনো দ্বিমত নেই, আর অনুভব তো শুধু রাজবন্দী। হ্যাঁ, ও তো বনলতাকে ওরভাবে মানে দেখে না, তো ভালোবাসার কোনো প্রশ্ন উঠছে না। আমরা জাস্ট একটা প্রোমো দেখলাম, একটু লাজুকে জিজ্ঞেস করি, লাজুর এখন কি অবস্থা, মনের কি অবস্থা? তো মনে আজকে সিনেও দেখছিলাম, বেশ একটু কষ্টই পাচ্ছে। হ্যাঁ, লাজু মনে সারাক্ষণই কষ্ট পাচ্ছে, ওর জীবনে কিছু না কিছুই চলছে। একটা সিরিয়ালে একটা কষ্ট শুরু হয়ে যায়। সবাই ফ্রেম করছে চুরির জন্য, আর তারপর অনেক কিছু করছে, ওটা তো ব্যাংকিং এ আছে, ওটা এখন বলা দরকার নেই। স্টিক টু দ্য প্রোমো। আলটিমেটলি সত্যি কথা তো বেরিয়ে আসে। দ্য নিউ প্রোমো। আচ্ছা, ওরা কথা বলতে থাকবে, আমরা মাঝখানে বলবো। আলটিমেটলি সত্যি কথা বেরিয়ে আসে, বেশিদিন চেপে থাকে না, এই আর এটা দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সত্যি কথা বেরিয়ে আসবে সেটা কি? ব্যাংকিং আমাদের করা আছে। আরে দেখিয়ে দিয়েছে, আজকে দেখাচ্ছে, মানে ও তো কালকে আপলোড করবে। তো অনুভব করে ফেলেছি না, বলে দিচ্ছে যে বনলতা চোর। তো ধরা পড়ে যাচ্ছে, অনুভব বলে দিচ্ছে যে বনলতাই চুরি করেছে লাজু। হ্যাঁ, তাহলে লাজু কি করবে? প্রমাণ হয়ে যায়, সেটা জানার জন্য ফোনে দেখতে হবে। আচ্ছা, ওটা পরশুর এপিসোড তো বলতে চাইছেন না, তুমি কালকে আপলোড করবে? না, আমি দেরিতেই আপলোড করব, তোমরা বলো। এপিসোডে র্যাঙ্কিং কেউ করবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো কি বললে, ডোন্ট বি স্পয়েলিং? স্টিক টু দ্য প্রোমো। হোয়াট ইজ দ্য প্রোমো? ইউ ডোন্ট নো দ্য প্রোমো? লাস্টে কি শুট করলি? লাস্টে এটা শুট করেছি, সেটা অনেক পরের কথা। না, হয়ে গেছে, চলে গেছে প্রোমোটা, আজকে তো ওয়েট হচ্ছে। কি দেখিয়েছে এটা? তো দেখিয়েছে যে অনুভব বনলতাকে বলেছে যে তুমি। হ্যাঁ, প্রশ্নটা কিছু না, সরি। লাজুর কি হবে, মানে লাজুর মনে কি চলছে? লাজুর মনে তো অনেক কিছুই চলছে, বাট এনিওয়েজ এরপরে ওর কি হবে? না না, এরপরে ও কি হবে? ও ওকে তাও শিরূপা মেনে নেবে না, কিন্তু অন্য সবাই ওর সঙ্গে ভালো ব্যবহার করবে, সো দ্যাটস আ গুড থিং। মানে অন্যরা ওকে পছন্দ করতে শুরু করবে, কিন্তু শিরূপা will still be kind of stubborn. ঠিক আছে, এতটাই ঠিক আছে, বেশি বলে দিচ্ছি, বেশি ঢুকে যাচ্ছে। আচ্ছা, আমি দুই নায়ককে জিজ্ঞেস করি যে এই বেশ কয়েকদিন হয়ে গেছে, মানে অনেকটা সময় কেটে গেছে যে সায়না কাজ করছে, তো নায়িকা কতটা বড় হলো? আমি এক্ষুনি সোমরাজ দাকেও দেখছিলাম, না তোমাকেও দেখি যে এই একটু শিখিয়ে দেওয়া ব্যাপারটা, নায়িকা কি বড় হয়েছে? আমি কতটা বড়? আমাদের কাছে এখনো বাচ্চাই আছে, বাচ্চাই থাকবে। তো হ্যাঁ, ওর শেখার চেষ্টা আছে, ইচ্ছে আছে। সবসময় যখনই সোমরাজকে আমাকে দুজনকে জিজ্ঞাসা করে যে এটা মানে কি গো, এটা আমি ঠিক বলছি তো, সবসময় 5 সেকেন্ড অন্তর সবসময়। আর খুব সবথেকে বড় কথা, খুব চেষ্টা করে, খুব এফর্ট করে, এটা মানতে হবে। এক্সামের সময় আমরা তো দেখেছি, পড়ছে একদিকে আবার শর্টও দিচ্ছে, দুটো করছে। তো হ্যাটস অফ টু হার। খুব ডেডিকেটেড। তুমি কি বলবে, মানে আমি শিখছি। শিখছি। শিখছি, আমার কোনো ডাউট হলে আমি জিজ্ঞেস করি, আমাকে সেই সলিউশনটা দিয়ে দেয়। কি শেখাও? আমি কি শিখেছি? আমি কিভাবে কি করা উচিত? তুই বললি এইটা মানে এইটা বললি না, কখন বললাম? আরে এটা তো আনকনসিয়াসলি বলে দিচ্ছে, তো বুঝতে পারছে না, কিন্তু আমাদেরকে কিন্তু শেখায় এইভাবেই। বাহ, তাহলে ভালোই হলো, একদম শিখছি। ইটস গুড টু লার্ন। মানে তোমায় দেখতে হবে যে নতুন থেকেও শেখাতে হবে, শেখার তো কোনো শেষ নেই, কোনো বয়স হয় না। ওর এক্সপেরিয়েন্স গুলো তো আমাদের শেখা, সেটাই ওর থেকে আমরা শিখছি। প্রশংসা করে দিয়েছি। হ্যাঁ, খুব ভালো লাগে। ভাই হ্যাঁ, এই খাওয়াটা কি চলে এই খাওয়াটা?
হ্যাঁ কে ট্রিট দেয় বেশি? বলতে চাই, আমি তো কম আমি আগে স্বীকার করছি আমিও কম, আমি লাস্ট ট্রিট তো ওই দেয়, ওই খাওয়ায়, কে ওই খাওয়ায়, ও খাওয়ার আসে ওখান থেকে বলে নাও খাও, ট্রাই করো। না যেমন তোমরা কালকে তো যখন বেশি খাওয়া treat মনে দেয়, আছে to be ওই honest। মুড়ি খাচ্ছি তখন একটা না না ও খাওয়া, হ্যাঁ, আমি কালকে মুড়ি খাচ্ছিলাম তো আমি মুড়ির একটা পিস একে দিয়েছি। সেটাই তো অনেক, হ্যাঁ। ওইটাই তো সেটাই অনেক, আমি ওটাও দিই না, আমি মুড়ি খেলে আমি মুড়ি ভেঙে দিই। আমি একটা পুরো মুড়ি দিয়েছি। এটাতেই পেট ভরে যায়। একটা পুরো মুড়ি দিয়েছে, হ্যাঁ মানে ওটাই তো ওটা মুড়ি। হিউজ কন্ট্রিবিউশন। Yeah, বিরাট অবদান এটা। মুড়ি কি সাইনার ফেভারিট? একদমই না। তাহলে কিছু করার নেই, এটা সিচুয়েশন। সব এখন কিছুই আমি মুড়ি খেতে একটু হচ্ছে। করে দিই। যেটা ভালো লাগে সেটা একটু করে দিই, যেটা খারাপ লাগে সেটা মানে ডিপেন্ডস Actually কতটা যখন খারাপ। খিদে পায় তো হ্যাঁ। ও খেতে থাকে, মুখ চলতে থাকে, কখনো মুড়ি কখনো আমাকে বলছে চিকেন উইংস এনে দাও, তুমি এখনো এনে দাও। এনে দিচ্ছি আমি- দেখাবের আগে এনে দিচ্ছি, আমি 4 দিন থেকে 4 বা 5 দিন থেকে বলে যাচ্ছি এখনো আনেনি। আজকে হ্যাঁ হ্যাঁ আজকে তোমরা তো খাওয়া তো? হ্যাঁ সোমরাজ তো অনেক খাওয়া genuinely. He gets me chilies. I think you got me chilies twice. No, it was chilies and before that it was chimichangas. মনে নেই? আমিও খেতে ভালোবাসি, বা কি হয়, একা নিজের জন্য অর্ডার করার থেকে কারোর সবাই মিলে জরিয়াতে অর্ডার করলে কি হয়, নিজের গিল্টি ফিলটা কম হয়। হ্যাঁ এক্স্যাক্টলি গুড। তাই আমিও সাইনার কিছু জন্য তো crave কিনলাম, করে- তো নিজে দেখি খেয়ে কেমন লাগে। আমিও কিছু খেতে চাই বিকজ হি ইজ অলওয়েজ অর্ডারিং ফর, আমি ওকে গিয়েই বলি জানো তোমার এটা খেতে ইচ্ছে করছে, আচ্ছা চলো অর্ডার করে আই জাস্ট ইউজ হিম ফর মাই ওন ক্রেভিং। আচ্ছা একটু আমি সুদেবকে জিজ্ঞেস করি, মানে পর্দায় আসি একটু, যে কি চলছে মনে লাজু এবং মনে তো ব্যথা। অনুভবের? ওই চলছে যে লাজুর তো এখন সুদের প্রতি কোনো টান নেই, হুম। তাও প্রথম দিকে ছিল, এখন নেই যেহেতু এটা কি আমরা আসল কথায় আসি, এটা কি আমরা দেখি? এটা কি? কথা ঘুরিয়ে দিচ্ছে কিন্তু না না আমরা একটু ঘুরে আমার হাতের এইগুলো ট্যাটু যেগুলো দেখা যায় না scene এ। Makeup এটা কি রবি ঠাকুর? একটু অপমান করা হচ্ছে এখন। আপনারা শুনবেন না। কথা ইগনোর করে হ্যাঁ, না না আমরা পর্দায় আসি, আমরা পর্দা নিয়ে বলো একটু। পর্দাতে আমি পর্দায় পর্দায় একটু করে দেখাবে কি সুদেব শহরে হয়ে গেছে, and he's gotten tattoos to impress others. ভেরি স্মার্ট। কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, লাজু কি বলছে, লাজু ওকে ভালোবাসছে না, লাজু সারাক্ষণ পড়ছে, অ্যাকচুয়ালি তো অন্য ইন্টেনশন আছে, সেটা এখনো ধরে উঠতে পারেনি, বুঝতে পারেনি, কারণ সরল ছিল ছেলে, বুঝতে পারেনি। তো দেখা যাক পরবর্তীকালে কি হয়, কষ্ট বাড়ে কি কমে। অন্য ইন্টেনশন আছে বলছে। হ্যাঁ সেটা শুধু বুঝতে পারেনি, যে দর্শক তো বুঝতে পেরেছে, হুম, ও তো অনেকদিন ধরেই বুঝতে পেরেছে সেটা, শুধু বুঝতে পারেনি, কিন্তু শুধু এইটা বুঝতে পেরেছে যে লাজুর আর ওর প্রতি কোনো টান নেই, শুধু Smart. আর যখন এটা বুঝতে পেরে যাবে যে অন্য ইন্টেনশন রয়েছে না, তখন তো ব্যথাটা খুব জোরেই লাগবে। জোরে লাগবে, একটু একটু করে লাগছে, যখন ওরা জানতে জোর করেই লাগবে। ধাক্কা খাবে। হ্যাঁ আমরা এখানে চারজনেই না, চারজন বলা ঠিক হবে না, মানে আমরা এখানে আমাদের লাইফটাই, আমাদের চারজনের লাইফটাই একটু ওই রকম টলমল, চারজনেই ব্যথা পাচ্ছে কম বেশি। দেখো অনুভব জানে লাজু অনুভবকে ভালোবাসে, হ্যাঁ। এটা বুঝতে পারে, হ্যাঁ হ্যাঁ। তাও তো কষ্ট পাচ্ছে, হ্যাঁ। তাও কেন কি ওকে উইকেন্ডে সুদেবের বাড়ি যেতে হয় বলে। Because they can't be together. হ্যাঁ, তো ও ভাবছে ও অনুভবকে পছন্দ করে, হুম। ও কষ্ট পাচ্ছে কেন অনুভবের সঙ্গে থাকতে পারছে না বলে সিচুয়েশন। বাস সবাই কষ্ট পাচ্ছে, সবাই কষ্ট, সবচেয়ে বেশি কষ্টটা কে পাচ্ছে? Percentage I think সবাই কষ্ট পাচ্ছে, but like সবার কাছে সবার different কষ্ট ways. ইম্পর্টেন্ট, হ্যাঁ ওর কাছে ওর কষ্ট বেশি, ওর কাছে ওর কষ্ট বেশি, এর কাছে এর কষ্ট বেশি, ওর কাছে ওর কষ্ট বেশি। কষ্ট বেশি, সবাই কষ্ট। এই কষ্টগুলো কবে কমে কমে আসবে কি মনে হচ্ছে? আমরা এটা জানার জন্য আমরা দেখতে হবে অন্তিম- ওটা ভালো না 9:30 শুধুমাত্র জি বাংলায় ঠিক খুলে গেলে দিবে। সেই কষ্ট কমে গেলে তো অন্তিম পর্বের দিকে যেতে হবে, এখন আমরা সেটা চাইছি না, আমরা ভালো করে তাহলে কষ্ট কাজটা করি। না কি হয় মানে আমরা টেলিভিশনে কি হয়, একটু কষ্ট হয়, একটু আনন্দ আসে, আনন্দের পরে আবার একটু কষ্ট আসবে, আনন্দ আসবে, এটাই তো ফরম্যাট। দর্শক জানে ওইটা, কেন দর্শক তো মানে যারা রেগুলার টেলিভিশনের দর্শক তারা জানে যে এটা লং ফরম্যাট। তো ইয়েস, ড্রামা থাকবে, ভালোবাসা থাকবে, দুঃখ থাকবে। আচ্ছা এই যে যেটা বললো যে উইকেন্ডে করে সুদীপের বাড়িতে যেতে হয়, অনুভবের তখন কি চলে মনে? মাথা গরম হয়ে যায়, উইকেন্ডে যাবে কেন তুমি, পড়াশোনা করতে এসে পড়াশোনা করো, 5 বছর বাদে যাবে, মানে দেখো লজিক নেই, হ্যাঁ তো কিন্তু- ভালোবাসা তো। ভালোবাসাকে ছাড়তে চায় না, এটা হচ্ছে ওর পয়েন্ট অফ ভিউ। হুম।
ওর যেমন হঠাৎ করে ভালোবাসা বেড়ে গেছে, তোমার হঠাৎ করে বইয়ের প্রতি একটা কনসার্ন এসছে। এবার কনসার্ন হয়তো তোমার অনেক কারণে আসতে পারে, বনলতার কারণে কনসার্ন আসতে পারে। ওকে তো বনলতা মানে বুঝিয়ে দেয় এই তোমার বউর সঙ্গে থাকো, তো এর পয়েন্ট অফ ভিউ আলাদা, ওর পয়েন্ট অফ ভিউ আলাদা, বনলতার পয়েন্ট অফ ভিউ আলাদা, মায়ের পয়েন্ট অফ ভিউ আলাদা, ঠাকুমার পয়েন্ট অফ ভিউ আলাদা। আমাদের চারজনের এখানে কেউই ভালো নেই। হ্যাঁ, আর এই যে উইকেন্ডে পরে যখন অনুভবকে ছেড়ে যেতে হচ্ছে, লাজুর মনে কি কি চলছে, মানে কতটা মিস করছে? ও ও অবশ্যই অনুভবকে অনেক মিস করে, মানে ও উইকেন্ডে যায় কিন্তু ওখানে থেকে অনুভবকে রাত্রির বেলা ফোন করে, দ্যাটস লাইক ওয়ান থিং। তো বাট নো, শি ডাজ মিস হিম আ লট। আর ওই বাড়িতে শুধু অনুভবকে না, ও ঠাম্মিকেও খুব মিস করে। এবং কিন্তু আই থিঙ্ক ও যখন যায় ওর গান বাজে অনুভবের জন্য, ঠাম্মির জন্য গান বাজেনি এখনো পর্যন্ত। হ্যাঁ, গান তো অনুভবের জন্যই বাজে। আর ঠাম্মি ঠাম্মি মাঝখানে একটু মিসআন্ডারস্ট্যান্ড করে ফেলেছিল হুম, ওর চুরিটা নিয়ে, হ্যাঁ, যেটাতেও একটু হার্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু অনেকটাই hurt right হয়েছে। এখন হোপফুলি সবকিছু হ্যাঁ, ঠিক হয়ে যাবে, আজকের এপিসোডে পরে হোপফুলি শুড বি সব ফাইন। ঠিক হয়ে যাবে। তো আচ্ছা, আমি একটু সাইনাকে জিজ্ঞেস করি, এই যে ত্রিকোণ একটা সম্পর্ক, প্রেম, এবার সাইনাও আস্তে আস্তে বড় হচ্ছে, তো রাজবন্তী করতে করতে তোমার অনুভূতি কি রয়েছে রাজবন্তীর প্রতি? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, মানে এটা খুব মানে ভাবনা চিন্তার বিষয়। তোমরা তো একটু শিখিয়ে দাও। হ্যাঁ, আমরা একটু শিখি ব্যাপারটা। আর তুমি এত কঠিন কঠিন শব্দ বললে আমি সব বুঝতে পেরেছি 100%। ত্রিকোণটা বল। না, আমি কেন বলবো, তুমি বলো। না, তোমরা ট্রায়াঙ্গেল help করে দাও। ট্রায়াঙ্গেল হ্যাঁ, আমি সিচুয়েশনে পড়লে জানি, I knew that সাইনা that কি meant করবে, তাই তো? হ্যাঁ, সেটাই তোমার আসল কোয়েশ্চেন। ট্রায়াঙ্গেল সিচুয়েশনে পড়লে সাইনা তুমি কি করবে? আমি কিছু করবো না, because I will never put myself in that situation. I will leave before anyone else can enter by. That's my answer. যা বললি এটা একটু স্লোতে বল। হয়ে গেল, সিচুয়েশন হয়ে গেল, তারপরে ভালো লেগে গেল। এই ঝামেলা না, আমি এই ঝামেলার মধ্যে থাকবোই না। মানে এখানে মানে এটা সবাই বলে, আমি মানে এটা আমি কেউই এত কনসিয়াসলি depth-এ এটা কেউ এটা থাকতে এটা চায় এটা না। সিরিয়াসলি বলতে গেলে কনসিয়াসলি হ্যাঁ। কেউই থাকতে চায় না। আজকে আমরা যদি আমার Yeah. ক্যারেক্টার নিয়ে আছি, হ্যাঁ, অনুভব কোনোদিন থাকতে চাইবে না, হুম। সুদেবে থাকতে চাইনি, লাজবন্ধু থাকতে চাইনি, কিন্তু হয়ে গেছে। হুম। এটা কি বলে, বিধাতার লেখা, কি বলে এটাকে, বিধাতার হাতে লেখা। বিধাতার হাতে লেখা। তো আমি গানটাই তো গেয়ে দাও। এইটাই হচ্ছে সিচুয়েশন, হয়ে গেল, হাইপোথেটিক্যাল সিচুয়েশন, But they are in it anyway. হাইপোথেটিক্যাল সিচুয়েশন। হ্যাঁ, hypothetically if I was in this situation, if I তাহলে আমি third person আসার পর আমি I would just leave. Like I know it's not as তো easy leave as it. it sounds, হ্যাঁ, but I would just rather do that than irritate myself with that. দুঃখ নিয়ে এগিয়ে যাবে আর কি, মুভ অন হ্যাঁ, করবে দুঃখ আর কি, নিয়ে এটাই আমি বলতে just চাইছি। move on করে যাবো। মানে দুঃখটা রেখে হ্যাঁ, আমি এগিয়ে যখন যাবে। জানবো কি কোনো একটা third person এসে I would be like, মানে okay, দুজনের সঙ্গেই থাকবে না, bye, কিন্তু ঠিক আছে আমি চলে যাচ্ছি। চুজ করবে না, এ আর বি চুজ করবে না, সি। আমার সব কথা বলে দিবে, yes. এই তো, এই যে তো এটা শুনছিলাম, সুবিধা। শিখিয়ে দাও, ঠিক হ্যাঁ। আছে, একদম জানলাম, কারেক্ট আছে। বুঝলাম, হ্যাঁ, এই জানে, এই আমার ভাষা বুঝতে পারে, তাই বুঝলাম। বোঝাতে একটু টাইম লাগে, তো, so it yeah, takes- yeah. মানে এতদিন ধরে শুটিং করতে করতে বা অফ ক্যামেরা এই বন্ডিংটা বোধহয় হয়ে গেছে। ডেফিনেটলি আমার মানে এত ভালো লাগে হ্যাঁ, ওর সঙ্গে কাজ করতে, তো আর কি বলবো, মানে একটা নতুন, দেখো আমি অনেক জনের সঙ্গে কাজ করেছি, মানে ডিরেক্টলি মানে অ্যাজ এ জুটি হিসেবে, বাট সামনেই বলছি কি হয়, ইউ গেট আ ডিফারেন্ট এনার্জি, দেয়ার আ ডিফারেন্স অফ এজ আছে, ডেফিনেটলি আছে, ওটা তো ডিনাই করতে পারবো আমরা, দ্যাট গিভস দ্য এনার্জি। কমপ্লিকেশন নেই না, কমপ্লিকেশন নেই। আমরা যত বড় হচ্ছি আমাদের জীবনে কমপ্লিকেশন আসছে, তো অবভিয়াসলি আমার বয়সে যে হবে সেই তার জীবনে কমপ্লিকেশন থাকবে, অনেকটা ছোট তো ওই জন্য। ইজিয়ার হয়। তো আমারও কমপ্লিকেশন থেকে বেরিয়ে আই ক্যান মানে কাজটা আমি ফ্রিলি করতে পারি। হাই, You can interact with your inner child. ইয়া, Is what you're trying to absolutely, say. আমি বোঝা বললো ওর সাথে কাজ করতে absolutely, গেলে খুব ভালো লাগে। হ্যাঁ, 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 ও খুব সবসময় পজিটিভ থাকে, হ্যাঁ, হ্যাঁ, সবসময় লাফায়, আনন্দ করে, সবসময় এর মধ্যেই থাকে, তো তো তার ফলে আমার মানে আমাদের সিন করতে খুব ভালো লাগে। মানে তোর প্রশংসা করছি, I agree. ওরা দুজনেই ঠিক বলছে, I আচ্ছা, agree. এই অনুবন্ধী অ্যাওয়ার্ডটা পেয়ে কেমন লাগলো? আমার তো খুব ভালো লাগলো। সম্রাট, তোমার কেমন লাগলো? খুব ভালো তাই লেগেছে। নিজে আগে তুই বল। আমি তো বললাম আমার খুব ভালো লাগলো। এক লাইন করে বল। না, সেটা তো এভরিডে। আমি তো বললাম আমার খুব ভালো লেগেছে। লাইক অনেস্টলি আই ফিল ভেরি অনার্ড। থ্যাংক ইউ তিনজনকে, এবং কোনে দেখা হলো আরো নিশ্চয়ই চমক আসছে, আমরা সবাই একটা প্রোমো দেখলাম, তো শেষে কি বলবে দর্শক? শেষে বলবো যে আজকেও আরেকটা প্রোমো করতে যাচ্ছি, আরেকটা চমক। এই প্রোমোতে কি চমক থাকছে তো নানা রকম? দেখো, প্রতি প্রোমো মানেই চমক, তো চমক থাকছে, কি বলো?
চমক তো থাকবে, থাকবে। চমকানোর জন্য আমরা আসছি। দেখতে থাকো, কোনো দেখা হলো এরা আমার ডায়লগ সোম বলতে থেকে কিন্তু আমার শুক্র, ডায়লগ ও বাকিটা বলে দেবো। রাত 9:30 প্রতিদিন জি বাংলা, ইফ ইউ ফরগেট ইট জি5। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।